সংসার যাত্রা ভলিউম নাম্বার 5। প্রাণনাথে আছেন দাদা, অনাথ হতে খোলেন খাতা। এবার কেমন? আবার শুনবেন। প্রাণনাথে আছেন দাদা, অনাথ হতে খোলেন খাতা। একজন ব্যক্তি একজনকে জিজ্ঞাসা করলে কিনা, দাদা কেমন আছেন, দাদা কেমন আছেন? আমি মন্দিরে থাকি। যেই আসুন না কেন, একটা প্রশ্নের উত্তর আমার অনেকবার দিতে হয়, প্রভু আপনি কেমন আছেন? তো একজন গৃহস্থ আরেকজনকে জিজ্ঞাসা, আপনি কেমন আছেন? তো বলছে, আপনি কোনটা জিজ্ঞাসা করতে এসেছেন? আমার শরীর না মন না আমার সংসার জীবন? তো বলছে, শরীর না মন না সংসার জীবন কোনটা? বলছেন আপনার সংসার জীবন। বলে, এখন সংসার জীবনে আমি যেখানে আছি, এখানে আমি এমন এক বিষম পরিস্থিতির ভিতরে আছি। বলে কি? আমার বিয়ের আগে আমার যখন আমার বিবাহে প্রেম করে, তো আমার স্ত্রী আমাকে ফোন করে বলতো, ওগো প্রাণনাথ তুমি কোথায় আছো? তোমাকে নাথ দেখতে বলে আমার জীবন বেরিয়ে গেল, আমার প্রাণের নাথ, প্রাণের স্বামী। আমার মনে হয় যখন হাওয়া বন্ধ হয়ে যায় না, মানুষের দম বন্ধের কত কষ্ট হয়, যদি ওই ভালোবাসার ছেলে আর মেয়েকে দুজনকে দেখতে না পায় না, ওদের মনে হচ্ছে না প্রাণ পাখি উড়ে চলে গেল। প্রাণনাথ, প্রাণ না থাকলে যেমন মানুষের মৃত্যু হয়ে যায়, মনে হয় যেন ওর ছাড়া এর জীবনটা সম্পূর্ণ বৃথা। আর এর কাছে ও কি ছিল? ও ছিল চন্দ্রমুখী। যেমন সূর্য দেখতে গেলে চোখ জ্বলে, কিন্তু যদি কালো চশমা দিয়ে দেখেন তখন আর হয় না, কিন্তু সকালে সূর্য এবং ডোবার সূর্য দেখতে সবাই ভালোবাসে। তো বলছে, কি ব্যাপার? বলে, আমার স্ত্রী বলছে, তুমি আমার প্রাণনাথ, তোমার ছাড়া আমার জীবন সম্পূর্ণ অনাথ, তুমি ছাড়া আমার কেউ নেই। তো বলছে, আমি যখন বিবাহ করিনি তখন আমি খুব প্রাণনাথে ছিলাম, বিবাহ করার পরে আমি নাতে হয়েছিলাম। বলে, কে কি করে নাথ হলেন? আরে ভাই, তখন ইনকাম করতাম, আর ইনকাম করার পরে আমি প্রাণতে উঠে গেলাম, শুধু নাতে থাকলাম। আচ্ছা, ওই যা যা চাইতো, আর এত চাহিদা বাড়তো। আমরা জানি স্ত্রী মানে বিষয় বিস্তার। স্ত্রী শব্দের অর্থ বিষয় বিস্তার। আপনি একা ছিলেন, একটা ব্যাগ নিয়ে হোস্টেলে পড়তেন, কোথায় ঘুরতে গেতেন, যখন স্ত্রীকে নিয়ে যাবেন, এদিকে একটা ব্যাগ, ওদিকে একটা ব্যাগ, ঘাড়ে একটা ব্যাগ, পিঠে একটা ব্যাগ, দুই সাইডে দুটো ব্যাগ। আমরা যখন রিজার্ভেশনের টিকিট করে কোথাও ঘুরতে যাই, আমরা দেখি কতগুলো ব্যাগ। তো বলছে, যখন আমার বিবাহ হয়নি তখন আমি প্রাণনাথ, বিবাহ হওয়ার পরে এত চাহিদা বেড়ে গেল, স্ত্রী এই লাগবে সেই লাগবে, আমি প্রাণ কেটে গেল, আমি হলাম নাথ। কিন্তু এখন কেমন আছেন আপনি? বলে, এখন আমি অনাথ। বলে, কি করে অনাথ? আরে ভাই, একে তো আমার শরীর দেয় না, তাতে আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি ছিল কিংবা সরকারি চাকরি ছিল, অনেক টাকা কমে গেছে, শরীরে অনেক রোগ ব্যাধি, আর সবার ইচ্ছা পূরণ করতে পারি না, সবার চাহিদা পূরণ করতে পারি না, সবার ভালোবাসার আমি পাই না। এখন আমি তো ছিলাম প্রাণনাথ, এরপরে আমি যতসময় দিতে পেরেছি হয়েছিলাম নাথ। এখন আমার, বলছেন না কেমন আছেন দাদা, এখন আমি অনাথ। আমি অনাথ খাতায় খাতা খুলেছি। আর তা আপনি বললেন যে আপনার চন্দ্রমুখী ছিল। হ্যাঁ হ্যাঁ, ওকে দেখার জন্য আমার চোখ তড়পতো, কখন আসবে, কখন দেখবো, কখন মিষ্টি হাসি দেখবো। কিন্তু জানেন না, বিবাহ করার পরে একটা কথা বলেন না, বিবাহ করা মানে আর প্রেম করা মানে, জানেন কি বলে? কি প্রেম করা মানে সূর্য ওঠা পূর্ব দিকে, আর বিবাহ করা মানে যেদিন বিবাহ করলেন আপনার প্রেমের সূর্য চিরতরে ডুবে যাওয়া। আচ্ছা, তারপর বলে, চন্দ্রমুখী তো ঠিকই ছিল, বিবাহের পরে আসলাম, যখন তার শ্বশুরবাড়ির, আমার শ্বশুরবাড়ির জামা কাপড় এইগুলো ছিল, সেগুলো করতো ঠিক আছে, যখন থেকে আমার কিনতে হলো, আমি দিতে পারলাম না, তখন আমার চন্দ্রমুখী সূরজমুখী হলো। ওর মুখের দিকে তাকলে আমার ভয় হতো, আমাকে চশমা দিয়ে দেখতে হতো, কখন কি চাইবে ঠিক নেই। এখন আমি রিটায়ার লাইফ, এখন বৃদ্ধ, তবু চন্দ্রমুখীর থেকে সূরজমুখী চশমা দিয়ে দেখা যেত। কিন্তু এখন খুব কঠিন সমস্যা, এটা বলা উচিত না, বলে এখন ও জ্বালামুখী। আরে ভলকানের সামনে কে যেতে পারবে? চশমা টশমা কোনো কাজ করবে না। তো সেই জন্য আমরা মনে রাখবেন, আমি কি বললাম? প্রাণনাথে আছেন দাদা। কেমন আছেন দাদা? প্রাণনাথে আছি। বলছে, তাড়াতাড়ি খুলুন, কি করে খাতা খুলুন? কি কিসে খাতা খুলবো? বলে, অনাথ হতে খোলেন খাতা। এখন আমি রিটায়ার লাইফ, আমি আর তেমন কিছু দিতে পারি না, এখন আমি অনাথে পড়ে আছি দাদা। সেই জন্য কেমন আছেন দাদা? ব্যাস, অনাথ হতে খোলেন খাতা। হরে কৃষ্ণ। যদি কৃষ্ণ ভক্তি করেন, যদি ভগবত ভক্তি করেন, শুনে রাখুন, সারা জীবন সুখে থাকবেন, সারা জীবন আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ। যুক্ত হন ইস্কনের সঙ্গে। দেখুন কিভাবে এঘোরা সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। কোনো দুঃখ, নদীতে ঢেউ হয়, একটার পর একটা ঢেউ, গুণে শেষ করা যায় না। সংসার দুঃখ শেষ করতে পারবেন না গুণে। সাধু সঙ্গ করি, হরি ভজে যদি, তব হে অন্ত ক্লেশ। দেখবেন, হরিভজন করুন, সাধু সঙ্গ করেন, আপনার ক্লেশ সমাপ্ত। ঢেউ তখনই বন্ধ হবে যখন বাতাস বন্ধ হবে। জীবনের আপনার যত আশাই পরম দুঃখ নিরাশস্য সুখী নাম। জীবনের যত আশা হবে, যত বাতাস হবে, তত ঢেউ হবে। যত আশা কমে যাবে, ঢেউ বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আবার মনে রাখবেন, প্রাণনাথে আছেন দাদা, অনাথ হতে খোলেন খাতা। অনুভব করুন। হরে কৃষ্ণ।